বাংলাদেশে মহাপ্রভু আমারে পাঠাইছে বকাবকি করার জন্য, একটু না বকলে হচ্ছে না, এই জন্য বকাবকি করে যাব। কষ্ট হয়, সনাতনী জাতির প্রতি তাকালে পরে কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। বিশেষ করে আমার দুঃখ হয় যে এই সনাতন ধর্মে কি দিল, আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায়। মাঝে মাঝেই ফেসবুকে আপনাদের এই অঞ্চলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা, কোটালীপাড়ায় এই সনাতনী জাতি এত বড় দুর্বল পার্টি হয়েছে কেন, কাপুরুষ হয়েছে কেন? কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুকে, ওর বাবা বসে রয়েছে, ওর মা বসে রয়েছে, মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে, ওখানে ভিন ধর্ম লোক আরো আসছে। ঘরে ঢোকার সাহস পেল কি করে? বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে। আমার ঘরের নারীকে হাত ধরার সাহস কে পাবে? আমার ঘরের নারীকে হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না, ওর হাত কেটে বের করে রেখে দিতে হবে। এত বড় সাহস কোথা থেকে পায়? এটা ওই মেয়ের দোষ না, ওই ছেলের দোষ না, ওটা মেন গাধা হচ্ছে ওর মা বাবা। ছেলে মেয়ে জন্ম দিতে পারো, তার কর্ম শিখাতে পারবে না, তো জন্ম দাও কেন? যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়। সন্তান জন্ম দিতে হলে আগে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে, গর্ভ থেকে শুরু করতে হবে। আপনার সন্তানকে গর্ভ থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে। যদি এটা না পারেন, আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই, জন্ম দেবেন না। সরকার অনেক পদ্ধতি বের করছে, ইনজেকশন বের করেছে, ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবেন যদি সন্তান মানুষ না তৈরি করতে পারেন। গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। গর্ভ থেকে কি? সনাতনী আচরণ। সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে। গর্ভে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে। যে শিক্ষিত মা তার অধ্যয়ন করতে হবে। শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরিকথা বলতে হবে। মাংস খাওয়া বন্ধ করান, স্বাদ ভক্ষণে মৎস্য দেওয়া বন্ধ করুন। এই এখন উঠানামা কেন? এখন একটা মা উঠবে না, আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে। হরি কথা বলবো পরে, আগে এইগুলো না বলে ছাড়বো না। কি কষ্ট পাচ্ছেন নাকি? সাধুর আবার ভাবেন নাকি যে গোসাই এ কথা বলে কেন? এটা গর্ভ থেকে শুরু করবেন সনাতনী আচরণ শিক্ষা, না হলে এই ভাগবত দিয়ে লাভ নেই, নাম দিয়ে কোনো লাভ নেই। যে বাড়িতে নাম হচ্ছে, এই বাড়ি যদি মুরগি পোষা হয়, এই বাড়ি যদি বিবাহতে পশু হত্যা হয়, এই বাড়িতে নামযজ্ঞ দেওয়া না দেওয়া সমান কথা। যে বাড়িতে মহানাম পবিত্র হবে, এই বাড়িতে কোনো বিবাহতে কোনো পশু হত্যা করা বৈধ নয়, কারণ এটা বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে পশু হত্যা করা মানে কি আপনার অপরাধ টেনে আনা। রাগ করবে না, অসীমবাবু যেন আবার কিছু ভাবে না, আর ভাবলেও কিছু করবার নাই, নয় আগামীতে নিমন্ত্রণও করবে না। তাতে কি হয়েছে? যে সময় এই গ্রামে আসি নেই তখন ভাত জোটে নাই। তো সত্যি কথা বলতে কি ভয় পাবো নাকি? গান বেরিয়ে আইসি তাইতে কি ভয় পাবো নাকি? হ্যাঁ, তো এই জন্য সত্যি কথা বলে দেবো, সাবধান। সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে, না হলে ওই রকম অবস্থা হবে। আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে। আমার ঘরের ভিতর ভিন জাতি একজন ভালোবাসায় আসতে পারে, কোনো আপত্তি নাই। আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে? হাতটা কেটে রেখে দিতে হবে, হাতের কাছে যা পাবে। এই শক্তি এবং এই সাহস নিয়ে পথ চলবে। হে মায়েরা, একটা কথা জেনে রাখবে, নিজের সম্মানকে, নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে, দা বটি যা আছে তাই হাতে নেবে। কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে। আপনাদেরও দোষ আছে, রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না। ধর্ম পরে, আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না। আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে। এজন্য আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, খালি কৃষ্ণের হাতে বাঁশি দেখে না, তুরু তুরু করে বাজাইয়ে খালি প্রেম শিখেন না। ওই কৃষ্ণের হাতে বাঁশি আর ওই কালীর হাতে আছে ওশি। কি সাধু বাবার আছে নাকি? তাই ওশি কেন? দেবতাদের হাতে অস্ত্র কেন? হ্যাঁ, অস্ত্র কেন? অসুরকে খালি মা সাজলে হবে না, সময় সময় ডাকি নিউ সাজতে হবে।
কি কালি শাস্তি হবে না? সনাতন ধর্মে নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম, নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। হে নারী, ভুলে যেও না, তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। আর সেই সনাতন ধর্মের আজ ছেলে মেয়েরা ধর্মান্তরিত, মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। এই মেয়েগুলো কি পাচ্ছে? শুধু ওরা ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামাতুর, কাম চরিত্র, কাম বাসনা মিটাইবার নিমিত্তে তোকে লাভ জিহাদের প্রলোভন দিয়ে ভালোবেসে তোকে ঘরে নেবে, কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, কোনোদিন সম্মান দেবে না। আর যদি সম্মান পেতে চাস, এই সনাতন ধর্মের মেথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস, তাতেও তোর জীবন ধন্য। তথাপি সে সনাতনী হরিনাম করবে। তবু সে সনাতনী। আমি হরিকথাকে বিশ্রাম রেখে এই কথা বলে নিচ্ছি। এজন্য প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে। এবং প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন, আপনার বাড়ির, আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব। এইটা যদি আপনারা না পারেন, তাহলে আপনারা শাকাশিদের উপরে হিজড়া হয়ে ঘুরতে হবে। যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন, তাহলে আপনি কি মানুষ হয়েছেন? নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে। তবে কোনো ধর্মের নিন্দা মন্দ করা যাবে না। আমরা কাউকে নিন্দা, আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখায়নি। এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয়। সনাতন একটা পবিত্র ধর্ম, যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় না। পরিষ্কার কথা। আর কৃষ্ণ প্রেমের এই কথাটা বলার আগে এটা বলে নিলাম। এটা বললাম কেন? আমার জন্য না। আমার জন্য বলেছি? এটা কার জন্য? আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য। কেঁদে কোনো লাভ নেই। আপনি এখানে কৃষ্ণ বলে গড়াগড়ি দেবেন, আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে, অন্য ছেলের সাথে চলে যাবে, আপনার এই কেঁদে কোনো লাভ হবে না। ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে। যে নারী এখানে এসে কুলাকুলি দেন, নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না, উনি ভাগবতে আসবেন না। যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না, আমাকে প্রণাম করবার আসেন, জীবনে আমাকে প্রণাম করবেন না। কারণ তোমার মা বাবাকেই প্রণাম করতে শেখোনি। তুমি যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো, তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে? অর্থাৎ তোমার গোড়াই গলত। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন মা? নাকি এবার বকাবকি করবেন? আর বকলেও আমি শুনবো না। এইদিকে তাকাও মা, এখন আর ওই মোবাইলের দিকে, ওই দিক নিচের দিক তাকাবা না, এখন আমার দিক তাকাবা। এখন আমার দিক তাকাইতে হবে। এখন যে কথাগুলো বলছি, ভাগবতকে এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি। কেন? ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি, এইটা আমার আগে দরকার। এইটাকে যদি রক্ষা না করতে পারি, তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে? কে করবে? আগে এটার প্রয়োজন। আগে আমার জাতির ভুলগুলাকে সংশোধন করতে হবে। সাবধান, যারা ব্যবসা করেন, আপনার বাড়িতে যুবতী স্ত্রী, যুবতী মেয়ে, যুবতী ভাইজি, যুবতী বোন থাকলে ভিন ধর্মের কোনো ছেলেকে বাড়িতে ভাত নিতেও পাঠাবেন না। ভাত নিতেও পাঠাবেন না। আজকে আপনার মেয়ে ভাত দেবে, ওই টিফিনকারী বাটি ধরবার যাবে, 3 দিনের দিন হাতে একটা টিপ মারবে, 4 দিনের দিন নাম্বার দেবে, 5 দিনের দিন হ্যালো হ্যালো হ্যালো, ওই যে জম্বের যাওয়া চলিয়ে গেল। কথাটা বোঝেন নাই? এর স্যার বাংলা আমি বলতে পারবো না। এতেও যদি এই চামড়া মোটা জাতের বোধ না হয়, তার এ জন্মে আর হবে না। কথাটা কি? রাধে রাধে। এইখানে কদমবাড়ির লোক আছেন তো? আছেন তো? আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল। ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব। কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ। এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী, এই আশেপাশে যে ভক্তরা আছেন, আপনাদের একটা জিনিস করা উচিত। এত বড় একটা মহাপুরুষের মেলায়
এই মেলায় মুরগির মাংস, শুয়োরের মাংস, কাচ্ছপের মাংস, খাসির মাংস হোটেল দিয়ে যে ব্যবসা শুরু করছেন আপনারা, এবং যা এই আত্মাপা গজ মাপা টাকা নিচ্ছেন, এ ধর্ম হচ্ছে না আর অধর্ম। কয় পুরুষ খাবেন, শেষ হয়ে যাবে, থাকবে না বেশি দিন। কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না। আমারে চোখে দেখতে পারেন বা না পারেন, সত্যি কথাটা বলে দিয়ে গেলাম। অর্থাৎ যদি আমার এই সিদ্ধ পীঠটা, এটা আমাদের অহংকার, গর্ব, হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরু বৈষ্ণব যেখানে মেলা, মিলন মেলা মিলায়, এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত একটু শুদ্ধ খাবার খাওক, যারা আসুক। ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক, এইটা আপনাদের প্রতি একটু সবিনয়ে প্রার্থনা করা উচিত। আমিও করি, এটা আপনাদের নলেজে একটু ঢুকানো উচিত। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আর পাইলেও কিচ্ছু করবার নাই, কথাটা বুঝছেন? এটা উচিত, এটা এই কথাটা ছড়িয়ে যাবে তো, এই জন্যই বইলে গেলাম। এই যে আজকে অন্তত 20খানিক ইউটিউবার আসছে, আমার বাবারা কয় এই ক্যামেরা বন্ধ করেন। আজকে গোপীনাথরে পাইতেন না ওরা যদি না থাকতো। এই ক্যামেরা কটারও দরকার আছে, বুঝতে পারছেন? ওরা প্রচার করছে বিদায় আপনাদের চরণধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এই জন্য ওদের আসলে বকাঝকা না করে, রাগারাগি না করে একটু বলবেন যে বাবা একটু উঁচে কর না, একটু নিচে কর, কিন্তু ওদের তাড়াইয়ে দিয়েন না। ওদের তাড়াইলি পরে পরে পাবেন না। ওরা ছাড়ে বিদায় ঘরে বসেও দেখতে পারেন, তাই না? কি ঘরে বসে দেখতে পারেন কি না? তাই ওরা আছে বিদায় একটু পান, ওরা যদি তাড়াই দেন তাই পাবেন কোথায়? এজন্য ওদের তাড়াইয়েন না, ওদের একটু বসার জায়গা করিয়ে দিয়েন, এটা একটু অনুরোধ করি। রাধে রাধে। তো এইবার দেখুন, ইউটিউবাররা আবার মনে মনে ভাবতেছে কায়দা হয়েছে। তবে তোমাদেরও বলি, তোমরা একটু কায়দা করিয়ে বসে বাবা, যেন ভক্তদের কষ্ট হয় না। তো এইবার দেখুন, আরে মাঝে মাঝে খালি কৃষ্ণ কথা বললে হবে না, রসের কথা একটু বলতে হবে। এই জন্য কৃষ্ণ কথায় যা চাবি তাই পাবি, কৃষ্ণ কথায় আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি। কি নাই? আবাল বৃদ্ধ বনিতা, যে যা চাবি তাই পাবি। এইবার কুর্ম আকৃতি হয়েছে, মানে কচ্ছপের আকৃতি। কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে ফেলে, ভগবান গৌরহরি কৃষ্ণকে ধর্ম বলে লম্ফ দিয়ে গঙ্গায় পড়ে কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে গোলাকার হয়ে গেছে। এই যে কৃষ্ণ প্রেম। আর আমরা তো সাধু হয়েছি, হরে কৃষ্ণ বলি, আবার আমার গার উপরে একজন আসলে পরে আবার কত্তাল দেও বাড়ি মারি। কি এরকম করি কিনা বলেন? আছে না? আবার একটু কেনুদে ঘাই মারি, ওরে সাধু রে। আমার মতো এইরকম হারামজাদা আবার বলে কৃষ্ণ প্রেম, ওরে প্রেম রে। আবার দেখবেন আপনাকে এই যে নামের আসরে না কতগুলো বসে, সামনে এসে দেখবেন আইসে সবার পরে ও 50 জন লোকরে পা দিয়ে ডিঙাইতে ডিঙাইতে ও সামনে যেয়ে বসবে। এই সামনে যেয়ে 50 জনের ডিঙিয়ে সামনে বসবে, কীর্তন ধরার আগে ও একেবারে হুহুক করে পড়ে, মানে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে, সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে। তাই দেখবেন তা কুলাকুলি করে কেমন, দেখবেন ওর পাশে যে কত লোক রয়েছে এই কটারে ধরবে না, ওর সাথে যার সাথে ভাব ওই 33 জন ডিঙে দিয়ে সেইটিরে জড়াই ধরবে। কি করে না? তাই তোমার যদি এতই প্রেম ওঠে, তাই পাশের ডারে চোখে দেখো নাই? এত ভাব উঠলে পাশের ডারে দেখো নাই? তো ভাব যদি ওঠে ও যে আমার শত্রু না মিত্র, এটা কি ভাবা যায়? এটা কি জ্ঞানে থাকে? এই কথা বলুন, থাকে নাকি? যার কৃষ্ণ প্রেম উদয় হয়, মহাশত্রু যদি সম্মুখে থাকে তাকে কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরতে হবে, এটাই কৃষ্ণ প্রেম। এজন্য বলছে কি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, তুমি জানো না রে ও ভ্রান্ত মন,
কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। ওই যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, তোমার যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। আর যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখলে পরে মনে হয় তোর আনন্দ, এই তো ও তার প্রতি অঙ্গে মিলাও অঙ্গ, কর সেই গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে দিও অঙ্গ, কর সেই গোবিন্দের সঙ্গ। উঠালিবে প্রেম তরঙ্গ, উঠালিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে জানো না রে। কৃষ্ণ ভজন হবে জানো না রে ও যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মনে বসিবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। কথাটা বোঝা গেছে কৃষ্ণ প্রেমের এই পথটা, রাধা বল্লভের এই পথটা। উনি একজন মহাজন, কত বড় কথাটা বলেছে। তোমার পাশে যেজন আছে, তোমার যদি কৃষ্ণ প্রেম উদয় হয়ে থাকে, তুমি তো নয়নে কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাবে না। তাহলে তোমার শত্রুও নেই, মিত্রও নেই, সাধু। এই যে সাধুর স্বভাব, কৃষ্ণ প্রেমের ভাব, শত্রু পর্যন্ত মিত্র হয়ে যায় যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল হরি বল।
যার হৃদয়ে মাঝে একবারে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায়, এই বিশ্ব জগৎ তার কাছে আপন হয়ে যায়। তার আর কোনো পর থাকে না, সবাই আপন হয়ে যায়। কি বাবা, পর থাকে নাকি সাধু বাবা? আপন হয় না? তাহলে যারা কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগ্রত হয়, তার আবার হিংসা থাকে কোথায়? তো তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করিতে করিতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয়, তোমার পাশে যদি একটা বালকও থাকে, সেই তোমার কাছে কৃষ্ণ, তাকে বক্ষে জড়িয়ে ধরো। এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয়। আর একটু দেখুন, সাধু কারে বলে? সাধু হলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়? এই মহাপ্রভুর এই লীলার মধ্য দিয়ে আমাদের জীবকে কি শিক্ষা দিলেন? কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। গঙ্গার মধ্যে 13 দিন একভাবে। কিভাবে? ভগবান না পারে এমন কোন কাজ আছে? রাধে রাধে। ভগবান পারে কিনা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? আস্তে আস্তে হয় কি, বাড়িতে খাইয়ে আসেন নাই? মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে। কলির পাবন অবতারী গৌর হরি, যত অবতার আসুক, কলির পাবন অবতারী গৌর হরি। গৌরকে যে না মানে, তার কোনো ভজন হবে না, কোনো ভজন হবে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কলির যুগে জন্মগ্রহণ করে, যুগ অবতার, যুগ নায়ক একমাত্র শ্রীমান গৌর হরি। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, অস্বীকার কাউকে করা যাবে না, কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। এ আদায় আদাহি ধর্মস্য গ্লানি, এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে। কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে। অবতার সব হতে পারে, ক্ষণ অবতার আর যুগ অবতার, এটা ব্রেনে ঢুকাতে হবে। এই বোধগম্য যে জাতির নাই, ওটা চামড়া মোটা শুয়োরের মতো। শুয়োরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না, আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে, ওর ওই শুয়োরের মতো দশাই হয়। কারণ যে গৌর হরি যুগ নায়ক, যুগ অবতার। এই আজকে হরিনাম পেয়েছেন না, যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন, বলবে যে ওই ওরাকান দিয়ে আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি, তিনি আনছে হরিনাম। মিথ্যা কথা, তাও হবে না। তিনি প্রচার করেছে, ঠাকুর প্রচার করেছে হরিনাম। এই হরি বল গৌর হরি, হরিচাঁদ ঠাকুর জন্মের আগেও গৌর হরি হরি বল বলেছে। চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে, চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে। তখন হরিচাঁদ ঠাকুর যশোমন্তর ঘরে আসেনি, তখনও গৌর হরি হরিবোল হরিবোল বলে লাফিয়েছিল। এটা প্রমাণ আছে না মিথ্যা? তাহলে হরিনাম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে আমার গৌর হরি, এই হরিনাম কোনো বন্ধ হবে না। তাহলে আমার যে গৌর হরি, সেই গৌর হরিকে আজকাল অনেক মতপথ, অনেক মত আদর্শের লোকে গৌরকে মানতে চায় না। আমি ভাবতে লজ্জা হয়, ওরা কি সত্যি সনাতনী না ওই বিদেশি ক্রোশ? তাই আমি চিন্তা করি, ওরা বোধহয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌর হরিকে অস্বীকার করে, ওরা নিশ্চয়ই একেবারে খাঁটি বাঙালি না। আমি বলবো না, আপনারা বলেন, তাই না? কি বলবো না, বলবো না? কষ্ট পাচ্ছেন বাবারা? আরে এই 7 দিনে যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন, আর আজকে ওনরা হইলো পাঠক, আমি হইলো ঘটক, কিছু ঘটাই দেব। তাই যাকে এইবার আমার আবার একটু ভগবানের কাছে যাই, আবার তারপরে আপনাকে পাড়ায় আবার যাবানি, ভয় নাই। তাহলে গর্ব থেকে ধর্ম শিক্ষা দিতে হবে। তাহলে কোথা থেকে 7 ভক্ষণের কথা বলছি না? সনাতন ধর্মে একটা বাচ্চা নেওয়ার দিনখান পর্যন্ত আছে, আছে কি না? পঞ্জিকায় কি আছে? পঞ্জিকায় কি আছে? গর্ভধারণ বিধি আছে কি না? হ্যাঁ সাধুরা,
পাবলিকে নয় না জানে, সাধুরা জানেন না? কয় জানবো কি করে, যে কয়টা ওর কাম আগে হয় তুইছি এখানে যাই নিয়ে লাভ কি? এই জন্য যুব সমাজ জাগো হয় নাই, জাগো গাছেও ধরে নাই, তলায়ও পড়ে নাই, ওইগুলো একটু ধর্ম জানো যাতে অমানুষ না হয়। আর যে কয়টার যা যাবার গেছে, ওই যে বুড়ি এটা আইসে হরি কথাও শোনে না, ও খালি চুলকে চুলকি করে, বুঝেন নাই? কারণ ওকায় ও আসেনি লাভ কি, আমার গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, আমি কি ভয় পাই? এই জন্য বুড়ো কয়টারে বলি না, তোমরা যারা যুব সমাজ আছো তোমাদের একান্ত প্রয়োজন আছে হরিকথা শ্রবণ করে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের গোবিন্দ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত, গৌর ভক্ত, যে যার ভক্ত হোক বিভক্ত না হয়, ভক্ত হোক বিভক্ত না হোক। কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, কে শৈব, ওটা আমার পরে। আমার একটাই সংগ্রাম, আমরা সনাতনী, আগে সনাতন রক্ষা করো, তারপরে ভাগ ঠাক পরে হইও। কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? প্রয়োজন নাই না? আছে তো? ওরে বাবা, শক্তি কি কয় আছে। তো এইবার বুঝবেন। তো এইবার আসুন আমরা আর একটু যাই। মধুর কৃষ্ণ কথায় অমৃত লহরী, প্রেমানন্দে ভক্তগণে বল হরি হরি। মোবাইলটা কার কাছে? মোবাইলটা কার কাছে? আমার ফোনটা কার কাছে? আমার কাছে দিতে হবে, ফোনটা আমার কাছে দিতে। গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি কুম্ভ আকৃতি হয়ে গেছেন, হাত পা গুটিয়ে নিয়ে বসে আছেন। কতদিন? আয় কতদিন? এক পক্ষকাল হতে আর কয়দিন বাকি? কয়দিন? আমাদের পক্ষ কয়টা? আয় কয়টা? মিথ্যা কথা, 3টা। আপনাকে পক্ষ কয়টা? 2টা। কি কি? আমি বললাম না, আপনাকেও ঠিক আমারটাও ঠিক। আমি বলছি 3টা। একটা হলো বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা? কয়টা পক্ষ? মাতুব্বররা আবার চেয়ারে বইছে, ওনারা আবার ভালো জানে, কারণ ওনারা তো ওই অকাম করি বেড়ায়। এক ধামার কাঁঠাল আর এক ধামায় উঠোই দেয়, তাই না বাবা? দেয় না? আপনারা ভালো ওইরকম যারা করে। তাই তাদের কয়টা পক্ষ? 3টা না? আর ভজনে কয়টা পক্ষ? একটা ভক্ত পক্ষ, একটা অসুর পক্ষ। কয়টা? আর তিথিতে 2টো পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। বুঝছেন কায়দা? হ্যাঁ। একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয়? হ্যাঁ, একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয়? মিথ্যা কথা, 3 পক্ষে। মা, বাবা, ভগবান। পক্ষ কয়টা? তাহলে আমি যে বললাম তৃতীয় পক্ষ, আপনারা তো মানলেন না সেই সময়, একটু মনে মনে হাসছেন। এইবার বিচার করেন সনাতন ধর্ম কি দিতে পারে, একটু বুঝবেন। সনাতন ধর্মে কি আছে বুঝুন। হাস্য ছলে কথা বললেও সনাতন ধর্মে আপনাকে তত্ত্ব শিক্ষা দেবে। হাস্য রসের মধ্য দিয়েও আপনাকে মনুষ্যত্ব অর্জন করার কথা বলবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, হাসতে হাসতেও যদি সনাতন ধর্মের কথা বলা হয় তাতেও জীবের মঙ্গল হবে। হাস্য রসের মধ্য দিয়ে সনাতন ধর্মের কথা বললে তাতেও জীবের কি হবে বাবা? মঙ্গল হবে কি না? এই যে বললাম তৃতীয় পক্ষ, তাহলে কয়টা পক্ষ? আমার জন্ম কয় পক্ষে? 3 পক্ষে। মা, বাবা আর পরম গুরু। মার 4, বাবার 4, আর গুরুর দেওয়া 10। এই 18 মুকাম তত্ত্বে ফেরে মহারস। তাহলে কয়জনে জন্ম দিয়েছে আমাকে? খালি 2 জনে পারে? মা বাবা এখানে কত বন্দা মা বাবা আছে, তারা কত চেষ্টা করে, তাদের সন্তান হয় না। কারণ অর্থাৎ আর একজন আছে, সে চায় না তাই হয় না। সে যদি চাইতো তাহলে হইতো। তাহলে 2 জনের চেষ্টায় সন্তান আসে না। তাহলে সে কে? তিনি হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। তিনি কে? গোবিন্দ। তাই আমার আজকে ভগবান গৌর হরি
তিনি কুম্ভ আকৃতি হয়ে বসে আছে, মাত্র আর 2 দিন বাকি। এদিকে সমস্ত ভক্তগণ পাগল হয়ে গেছে, গৌরকে কোথাও পাওয়া যায় না। যারা আমার গৌরকে ভালোবেসেছে, যারা গৌর চরণে দেহমান সুপে দিয়েছে, যারা গৌর বিনে কিছু জানে না, যারা গৌর বিনে কিছু বোঝে না, আজ গৌরীদাস পণ্ডিত শাহ মুকুন্দ সবাই পাগল পাড়া হয়েছে গৌর বিহনে। অভিরাম ঠাকুর আজ নয়নের জলে বক্ষ প্লাবিত করছে, গৌর হে আর কি তোমার দেখা পাবো না, আর কি জীবনে তোমার সঙ্গ পাবো না। গৌর হরি একটিবার দেখা দাও, দেখা দাও। কোথায় গেলে তোমার দেখা পাবো, দেখা পাবো। কোথায় গিয়ে পুরা প্রাণ জুড়াইব, তুমি বিনে আমাদের আর কে আছে। গৌর বলে কাঁদছে। 13 দিন গৌরকে খুঁজে পাচ্ছে না, পাগল পাড়া হয়ে গেছে। গৌর আর দর্শনে প্রাণ পাখি প্রায় যাওয়ার মতো হয়েছে। জানেন ও বাবা, পৃথিবীতে রায় রামানন্দ আর মহাপ্রভু সাধ্যের নির্ণয়ে মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দকে, যে কথাটা একাকী বসে যখন ভাবি নিজেকে সামলাতে খুব কষ্ট হয়ে যায়। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে রায় রামানন্দর কাছে, রায় বিরহ মধ্য কোন বিরহ সার? বিশ্ব জগতে তো বিরহ, পুত্রহারা বিরহ, কন্যাহারা বিরহ, বন্ধুহারা বিরহ, ভাতৃহারা বিরহ, স্বামীহারা স্ত্রীহারা কত বিরহ আছে, কিন্তু সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ কি? কোনটা বিরহ? শ্রেষ্ঠ বিরহটা কি? রায় বলছে, প্রভু জানো প্রভু, এ বিশ্ব জগতে তুমি তো সবই জানো, জানার পরেও তুমি আমাকে প্রশ্ন করছো। এই পৃথিবীতে সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ হচ্ছে কৃষ্ণ ভজন বিরহ, ভিন্ন বিরহ নাই আর। জানো প্রভু, যারা জগতে ভক্ত, যারা ভজন পথে গমন করেছে, একদিন যদি কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যায়, তাদের মতো দুঃখ আর পৃথিবীতে হতে পারে না। জানো প্রভু, এ বিশ্ব জগতে যারা চিরজন্মের মতো ভগবানকে ভালোবেসেছে, হরিদাস যেমন বলেছিলেন গৌর হরিকে, গৌর হরি বলেছিল, হরিদাস তুমি তো আমার কাছে কিছু চেয়ে নিলে না, তুমি তো সারা জীবন ভরে কত যন্ত্রণা সহ্য করলে, কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হরিনাম প্রচার করলে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি বাবা। বলেছে গৌর হরি, এ জগতে বলো আমি তোমার কাছে আর কি চাইব?
আমার মতো নরকের কীট যে তোমার যুগল চরণ পেয়েছি, তোমার চরণ পেয়েছি, এর চেয়ে আর জগতে আমার কি পাবার আছে? জানো প্রভু, সমস্ত ব্যথা ভুলে গিয়েছি, কোনো ব্যথা আমার মনে নেই, শুধু একমাত্র তোমার দুখানা রাঙা চরণ দর্শন করার সাথে সাথে আমি সব ভুলে গিয়েছি। আজকে গৌরকে হারা হয়ে তেমন অভিরাম ঠাকুর কাঁদছে। গৌর হরি, যেদিন হতে বুঝতে শিখেছি, সেদিন হতে তোমার, যেদিন হতে তোমার সঙ্গ পেয়েছি, তোমার সঙ্গ বিনে তো আর আমরা সঙ্গ ছাড়া হতে চাইনি। আজ কোন অপরাধে তোমার চরণ ছাড়া করে রেখেছো, চরণ ছাড়া রেখেছো, আর কি কোনদিন তোমার চরণে পাবো না, চরণ পাবো না। ও গৌর হরি, যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম, ভেবেছিলাম একমাত্র এতদিন পরে প্রাণ জুড়াইবার একটা জায়গা পেয়েছি, আজকে তাও হারা হয়ে গেলাম। কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে গঙ্গার পাড় দিয়ে। এদিকে জানা জেলে, এক জেলে, আগের দিনে জেলেরা কিন্তু গভীর রজনীতে, গভীর রাতে জাল বেয়ে, খেপলা জাল বেয়ে মাছ ধরতে, তাই না? এক জেলে অনেকদিন কোনো মাছ টাছ পাচ্ছে না, সংসারটা খুব কষ্টে চলছে। আজকে গভীর রজনীতে গিয়ে ওই গঙ্গায় জাল খাওয়াতে গিয়ে আমার গৌরী ঠিক ওই নাম করছে, আর কৃষ্ণকে ওই যে কৃষ্ণ ভেবে যে জড়িয়ে ধরে ওই কুম্ভ আকৃতি হয়ে 13 দিন পর্যন্ত গঙ্গার মধ্যে চুপ করে বসে আছে নামে প্রেমে ধীবর। ওই জেলে গিয়ে যখনই জাল খাওয়া দিয়েছে না, ওই জেলের জালের মধ্যে গৌরহরি আটকা পড়ে গিয়েছে। যখন ওই জালটা টান দিয়েছে, জালটা ওজন ঠেকেছে, জেলে খুব আনন্দ পেয়েছে। আহা, এতদিন পরে আজ বোধহয় বড় একটা মাছ পেয়েছি, যে মাছটা পেয়ে আমার সংসারটা খুব আনন্দে চলবে। রাতের অন্ধকারে আবার একটু একটু জ্যোৎস্নারাত, তো ওর মধ্য দিয়ে কিছুটা দেখা যায়। তো প্রথম পাড়ে যখন কাছে কাছে আনছে, যখন গোলাকার এতটুকু ভাবছে বিশাল বড় মাছ, তো যখন দেখবেন জেলেরা জাল বাইতে বাইতে যখন জালটা কাছে আসে, তখন কিন্তু একটা ঝাঁকি দিয়ে উপরে টেনে নিয়ে আসে। তো যখন ওই জালটাকে ধরে টান মেরে উপরে নিয়ে আসছে, ওই জালের সাথে মহাপ্রভু উঠে গিয়েছে। মহাপ্রভু যখনই উঠে গিয়েছে, জেলে ভাবছে মাছটা তো চলে যাবে, আমি গিয়ে যেতে ধরি। ওই জেলে ভাগ্য ভালো, তো গৌরের কৃপা যার প্রতি হয়, চৈতন্য চরিতামৃতে লেখলেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা না হলে তো ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। যখনই গৌরহরিকে উপরে যেতে ধরেছে, যখনই ওই ধীবরে গিয়ে, যখনই ওই জেলে গিয়ে, যখনই মহাপ্রভুর অঙ্গ পরশ করেছে, হাতিয়ে দেখতে পায় মাছ না, তো চমকে উঠেছে। কি গো? জেলে কান পেতে শুনতে পায় যেন একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কি শব্দ গো? আমি তো কোনোদিন এমন শব্দ শুনিনি। ছেলে আবার গিয়ে যখনই কাছে গিয়েছে, এখন দেখতে পায় না না না, জেলে যখনই আবার পরশ করেছে, দুবার যখনই গৌরহরির অঙ্গ পরশ করার সাথে সাথে জেলের কুবৃত্ত বাসনা দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়ে গেছে। জেলে জাল ফেলে দিয়ে কৃষ্ণ প্রেমে যখন জাগ্রত হয়েছে, জেলে হরি বলে বাহু তুলে নৃত্য করছে। আমি পেয়েছি রে মধুর হরি নাম, আমি পেয়েছি রে মধুর হরি নাম। আমি পেয়েছি রে মধুর হরি নাম। পেয়েছি রে মধুর হরি নাম। ওরে আমার ভবব্যাধি দূরে গেছে, ভবব্যাধি দূরে গেছে, পেয়েছি রে প্রাণারাম, পেয়েছি রে রাধে। আমি পেয়েছি। নাচছে, নাচতে নাচতে যাচ্ছে আর হরিনাম করছে। আঙিনায় যখনই গিয়েছে, স্ত্রী বেরিয়েছে, একে তো ভূতে ধরেছে। আরে জাল ফেলে আসলো কই? আমরা আজ কত কষ্টে খাচ্ছি, আর জাল ফেলে দিয়ে হরিবোল হরিবোল করে লাফাচ্ছি, তাহলে ভূতে ধরেছে। এসে জেলেকে বলছে, এই তুমি কি, হ্যাঁ তোমাকে কি ভূতে ধরেছে? তুমি হরিনাম বলছো কেন? ওই ধীবরকে যে ধরছে সেই যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এই যে সাধু সঙ্গের গুণ, কৃষ্ণ প্রেমের গুণ, যে ধরছে সেই যেন পাগল হয়ে যাচ্ছে। সবাই নাচছে। এদিকে অভিরাম ঠাকুর, আমার মহাপ্রভুর পার্শ্বদে যারা গৌরকে হারিয়ে কাঁদছে, যারা যেই জানে ভজে কৃষ্ণ সে বড় চতুর, তারা বুঝতে পারলেন কি এই নাম ওরা কোথায় পেল? নিশ্চয়ই আজকে আমরা গৌরকে 13 দিন যাবত পাচ্ছি না, কোথায়? ধীবরকে এসে বলছে, এ ভাই তুমি যে হরিনাম পেয়েছো কোথা থেকে গো? কোথা থেকে পেয়েছো? বলছি ভাই তার বলো না, আমি আজ না সুপ্রভাতে গঙ্গার ঘাটে গিয়ে যখনই জাল খাও মেরেছিলাম, ওরে কে যেন এক আমি অন্ধকারে দেখতে পাইনি, কিন্তু আমার জালে উঠেছে, তাকে পরশ করার সাথে সাথেই আমার এ অবস্থা হয়েছে। তাকে পরশ করার সাথে সাথেই আমার কি হয়েছে? আমার হরিনামে হ্যাঁ প্রেম উঠেছে। হ্যাঁ, অভিরাম ঠাকুর বুঝতে পারলেন, ভাই চল তো কোথায়? গঙ্গার ঘাটে নিয়ে গেলেন ধীবর। যখনই গিয়ে দেখতে পায়, দূর হতে অভিরাম ঠাকুর তাকিয়ে দেখতে পায় আমার গৌর হরি নাম করছে। গিয়ে সবাই মিলে গৌর হরিকে যখনই তুলেছে, যখনই ভক্তের পরশ পেয়েছে, এইবার মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এসে বলছে, কই গো আমার কৃষ্ণ কই? এত সময় কিন্তু কৃষ্ণ কোলের মধ্যে রেখেছিল, রাধে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল কৃষ্ণকে। এটা কৃষ্ণ প্রেম, এটা কৃষ্ণ প্রেম। হ্যাঁ, এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। কথাটা বুঝতে পেরেছি কি? রাধে রাধে। এইবার ওই যে বলেছিল যে তুমি কখন সাধু হয়েছে তুমি নিজেই জানো না, তাহলে সাধু সঙ্গ করলে, যে সাধুর সঙ্গ করে সে সাধু কে হয়েছে সে জানতে
পারে, যে সাধুর সঙ্গ করে না সে কোনোদিন জানতে পারে না। এজন্যই শ্রীল সুখদেব গোস্বামী বলছেন সাধু সাধু সাধু, অর্থাৎ তুমি এমন সাধু হয়েছো যে তোমার কর্তব্য কর্মের কথাটা তুমি জানতে চেয়েছো। তাহলে কর্তব্য কর্ম করাটাই আমাদের ধর্ম, নাকি বাবা? প্রত্যেকের একটা কর্তব্য কর্ম আছে না? যাক আর দীর্ঘায়ু করব না, আজকে একটু হরিনাম হবে। আর নামের আগে যে এইবার একটু লোভের কথাও বলি, লাভের কথাও বলি। ভাগবত শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, দিতে হয় না? যদি বলেন টাকা নেই, টাকার প্রয়োজন নেই, একটা তুলসীর পাতা আর না হয় একটা পুষ্প দিতে হবে টাকা না থাকলে। কিন্তু পকেটে টাকা থাকলে ঠকাবেন কেন, নাকি? আর শুধু ভক্তজন, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আস্তে আমি আগে ব্যাপারটা বুঝতে হবে, তারপরে আমি আগেই ডিগ্লিয়ার দেব না। জয় নিতাই। শ্রী শ্রী সার্বজনীন জগন্নাথ মন্দির, স্থান আমগ্রাম, পূর্বপাড়া, চণ্ডীপাড়া, বটতলা, রাজের মাদারীপুর। রাম মন্দির শুভ উদ্বোধন 22 জানুয়ারি 2024। বিশেষ দ্রষ্টব্য, আপনাদের দান, অনুদান ও শ্রম আমরা সদরে গ্রহণ করিব। অর্থাৎ ওখানে রাম মন্দিরের ন্যায় একটা মন্দির করবে, তাই তো? কিন্তু একটু একটা কথা বলতে হবে, এইটা আপনাদের একটা প্রচারের একটা, আমি কষ্ট পাবেন না। রাম মন্দির হবে এটা ঠিক, রাম মন্দির হবে, কিন্তু অযোধ্যার যে রাম মন্দির ওই রকম আমাদের অর্থ না থাকলেও কিন্তু ভগবান রামকে ভক্তির দ্বারা ওখানে আনতে হবে। রাধে রাধে। তা আপনারা যাবেন। তবে আর একটা কথা, আমগ্রামের ভক্তরা যখন আসছে একটু না বললে একটা কথা বলি, কারণ আপনাদের হিন্দু অধ্যুষিত এলাকা, সবই সনাতনী, তাই তো? বেশিরভাগ সনাতনী। আপনাদের চরণে হাত রেখে বলবো, কৃষ্ণ নিন্দা, বৈষ্ণব নিন্দা, গৌরহরির নিন্দা, এ ধরনের কোনো কার্যকলাপ, কোনো কীর্তন, কোনো গান, কোনো কিছু হবে না। এদিকে আপনারা সোচ্চার হতে হবে, এগুলো সোচ্চার হতে হবে, এগুলো যেন না হয়। যেখানে সনাতন ধর্মের কোনো মহাপুরুষেরও নিন্দা যেন না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমার অপরাধ কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আর আজকে যে গাইন বাড়িতে ফটিক গাইন মহাশয়ের পুত্রদয় এবং এই গ্রামবাসী এবং আরো ভক্তবৃন্দ যাদের সহযোগিতা, অক্লান্ত পরিশ্রমে এবং অনুদানের দ্বারা আজ আগামী দিন শুক্রবার থেকে মধুমাখা হরিনাম হবে। আমার অসীম বাবাকে বলবো, আগামীতে ভাগবত বাড়িয়ে দিতে হবে, অন্তত 3 দিন ভাগবত বাড়াবার চেষ্টা করতে হবে। অর্থাৎ ভাগবত না দিলে সত্য তত্ত্ব কথা পাওয়া যাবে না। যাবে? তাহলে ভাগবতকে বাড়াতে হবে, এটা যেন। আর ভক্তরা যাবেন একটু, আর প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। এরপরে নাম হবে। আর আমার আলোচনার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।